আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের বামন ভাইয়ের আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। অন্যরকম একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন দেখি। এখানে আমি 1 কাপ লাউর বিচি নিয়ে নিলাম। আমার লাউর বিচিটি কিন্তু শক্ত ছিল, তাই আমি একটি রেসিপি বানিয়ে ফেললাম। এইভাবে লাউর বিচির ভর্তা বানিয়ে ফেললাম। এখানে সিদ্ধ করার জন্য লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিলাম। ভেজে পেঁয়াজ রসুন কিন্তু হালকা ভেজে নেব, ভেজে নামিয়ে ফেলবো। তারপর এখানে আমি আগে থেকে সিদ্ধ করার যে লাউর বিচি ছিল, এই বিচিগুলাও কিন্তু ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। তেলে ভেজে নিয়ে ভর্তাটা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে কিন্তু আমি উঠিয়ে রেখে দিব। তারপর এখানে আমি কিছু চিংড়ি মাছ ভেজে নেব। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউর বিচি ভর্তা করব। এভাবে কিন্তু খেয়ে দেখতে পারেন। আমি ছোট চিংড়ি দিলাম, আপনাদের বাসায় কিন্তু বড় চিংড়ি থাকলে বড় চিংড়িও দিতে পারেন। আমার হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়ে ভর্তাটা করলাম। তারপর চিংড়ি মাছগুলা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে আগে থেকে সিদ্ধ করা যে লাউর বিচিগুলা ছিল, এই বিচি কিন্তু আমি ভেজে নেব। তেলে ভেজে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আপনাদের বাসায় লাউ আনলে বিচি শক্ত থাকলে কিন্তু এভাবে ভর্তা বানিয়ে ফেলতে পারেন। না ফেলে দিয়ে ভর্তা বানালে কিন্তু অনেক ভালো লাগবে। তারপর এখানে আমি আরো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। লাউর বিচির সাথে পেঁয়াজগুলোও কিন্তু ভেজে নিলাম। তারপর সবকিছু একসাথে বেটে নেব। আগে মরিচগুলা বেটে নিলাম। মরিচ দিয়ে অল্প লবণ দিয়ে কিন্তু মরিচটা আমি পানি ছাড়াই বেটে নেব। পানি দিব না, কোনো রকম পানি ছাড়া কিন্তু ভর্তাটা বানিয়ে ফেলবো। তারপর লাউর বিচিগুলা কিন্তু বেটে নিচ্ছি। এই ভর্তাটা খেতে এত মজা, না বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না। একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। যাকে খাওয়াবেন সেই কিন্তু এর স্বাদ বলতে পারবে না। তারপর বিচি বাটা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোও কিন্তু বেটে নিলাম। চিংড়ি মাছ বাটা হয়ে গেলে তারপর এখানে রসুন আর পেঁয়াজ হালকাভাবে বেটে নিব। রসুন পেঁয়াজ কিন্তু মিহি করে বাটা যাবে না। মিহি করে বাটলে কিন্তু খেতে ভালো লাগবে না। এভাবে একটু আস্তে আস্তে থাকলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে। এইভাবে কিন্তু সবগুলা মিশিয়ে নিলাম। একসাথে বেটে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি হাত দিয়েও কিছুক্ষণ মিশিয়ে নিলাম। ভর্তা কিন্তু জাল হলে আরো বেশি ভালো লাগে। জালটা একটু কম হয়েছে। তারপর আমি কিন্তু এখানে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন কিন্তু জালটা ঠিক আছে। এইভাবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ ছিল। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।